নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে কাঁচা আম এবং চারাপোনা মাছ দিয়ে হালকা পাতলা একটা টক ঝোল রান্না করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন সদস্য ভিজিট করছেন, প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন। তো আমি এখানে নিয়েছি একটা কাঁচা আম আর নিয়েছি 3টে চারাপোনা মাছ। তো চলুন এটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, আর তার সাথে মাছগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিই। তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। রান্নাটা কিন্তু খুবই ইজি এবং খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নার জন্য তেমন কোনো মশলা ব্যবহার করব না, তবে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, আর হাফ চা চামচ পরিমাণ কালো সর্ষে, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। আর এই দিকে যে আমটা নিয়েছিলাম সেটা দেখুন একদম আমি সরু সরু করে ফালি করে নিয়েছি। এখন আমটা একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। ভাজা মশলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা শিলপাট্টা একটু গুঁড়ো করে নেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এই রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়েই করব। তেলটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। পুরো রান্নাটা কিন্তু আমি এই তেলের মধ্যেই কমপ্লিট করে নেব। এখন আমি চলুন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখলাম। অবশিষ্ট যে তেলটা আছে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ গোটা সরিষা আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে যে কাটা আমগুলো রেখেছিলাম নুন আর হলুদ মাখিয়ে সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমগুলো ভাজা হতে হতে চলুন একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি কাসুন্দি, এটা মার্কেটে পাওয়া যায়, বাড়িতেও অনেকে বানিয়ে রাখতে পারেন। তো সেই কাসুন্দি আমি এখানে 2 চামচ মতো ব্যবহার করব। আপনারা যদি কাসুন্দি ব্যবহার করতে না চান তাহলে 1 চামচ পরিমাণ গোটা সরষা বেটে নিতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণ কাসুন্দি নিয়েছি, সাথে জল মিশিয়ে একটা মশলা তৈরি করে নেব। এতক্ষণে আমটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি যে কাসুন্দি গোলাটা বানিয়ে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু ঝোলটা আমি একদমই পাতলা করব, তাই একটু বেশি পরিমাণেই জলটা ব্যবহার করলাম। এবার ফুটে আসার অপেক্ষায়। ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু এখানে আমি আম ব্যবহার করেছি এবং কাসুন্দি ব্যবহার করেছি, তাই টক মিষ্টির ব্যালেন্সটা আনার জন্য 1 চামচ পরিমাণ চিনি দিলাম। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো দেখুন ঝোলটা এখন অনেকটা পরিমাণে কমে এসেছে। এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দেব। মাছগুলো দিয়েও আরেকটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, যাতে করে মাছের স্মেলটা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায়।
এখন দেখুন রান্না আমার প্রায় হয়ে এসেছে। আমি একটা আম চেক করে নেব। আমটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রাখলাম সেটা 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দেব। এই ভাজা মশলাটা দিলে কিন্তু ঝোলের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসবে বা ফ্লেভার আসবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই রেসিপি কেমন হয়েছে। এই অতিরিক্ত গরমে দুপুরবেলায় এরকম একটা টক ঝোল পাওয়া গেলে ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্ত। টাটা।